নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম নতুন একটি লাভ রিডিং নিয়ে। তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির। সেই মানুষটি এই সকাল বেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, কতটা মিস করছে তোমাকে, সেই সবটা দেখে নেব আজকের রিডিংয়ের মধ্যে। আর অবশ্যই বলবো এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন, তো অবশ্যই তোমাদের সঙ্গে 50 to 60%ই রেজনেট করবে, এর থেকে বেশি নয়। তার জন্য অবশ্যই যারা যারা আরো বেশি করে জেনে নিতে চাইছো, তোমাদের রিলেশনশিপ, ফিউচার বা হতে পারে ক্যারিয়ার নিয়ে কিছু জানতে চাইছো, বা আরো আদার্স কিছু নিয়ে অনেক সমস্যায় আছো, তো যে কোনোভাবেই আপনারা কিন্তু রিডিং বুকিং করতে পারেন। তো যারা যারা নিতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখুন, যোগাযোগ করে নিন আমার সাথে। তো চলুন বন্ধুরা, এবারে শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে। আর বলবো তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করো, তার নাম 3বার উচ্চারণ করো আর দেখতে থাকো আজকের রিডিং। চলো শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকাল বেলায় ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকাল বেলায় ফিলিংস কি আছে, সে তোমাকে নিয়ে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে সকাল বেলায়। 7 অফ সোর্ডস, কথা তো হয়নি আজকে, তো কথা হয়নি, হতে পারে কালকেও কথা হয়নি। 7 অফ সোর্ডস অ্যান্ড পেজ অফ সোর্ডস অ্যান্ড 4 অফ সোর্ডস, সবই সোর্সের কার্ড দেখো। অ্যান্ড এখানেও মুন কার্ড। তো উনি তো মনের দিক থেকে ভীষণভাবে একটা মানসিক উদ্বিগ্নতায় ভুগছে যে কি করব কি করব। অ্যান্ড 4 অফ সোর্স, উনি কিন্তু প্রচুর প্ল্যানিং করছেন, প্রচুর ভাবনা চিন্তা করছেন। মানে উনি এটাই ভাবছেন আজকে সকালবেলায় যা করব তা খুব ভালোভাবে বুঝে মনের মধ্যে ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা নিয়ে তবে আমি যে কোনো পদক্ষেপ নেব। তো উনি কিন্তু প্রচণ্ডভাবেই 4 অফ সোর্স মানে প্রচুর একটা মানে থিঙ্কিং এনার্জির মধ্যে আছে, প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, এবং সেই ভাবনা চিন্তাটা অবশ্যই উনি দুজনের স্বার্থেই রাখতে চাইছেন। এক তোমার স্বার্থে, এক নিজের স্বার্থে, আর নিজের ফ্যামিলির স্বার্থে। তো উনি সব দিকটা দেখতে চাইছেন। তোমার সঙ্গে এই যে সম্পর্ক, সেই সম্পর্কটা ওনার কতটা হিতকারী, তোমার জন্য কতটা হিতকারী, ইভেন তার পরিবার কতটা সেটা মেনে নেবে, সবটাই উনি বুঝে নিতে চাইছে। এবং আরো একটা জিনিস উনি বারবার করে সকালবেলায় ভাবছেন যে কোনটা তার সবচেয়ে বড় দায়িত্ব। তুমি তার সবচেয়ে বড় দায়িত্ব, নাকি তার ফ্যামিলি তার সবচেয়ে বড় দায়িত্ব। তো দুটো জিনিসকে উনি বারবার কোথাও কিন্তু মানে বারবার তুলনা করছে সকালবেলায়, এবং বারবার করেই উনি মানে এই যে চিন্তা ভাবনার মধ্যে উনি কিছুটা থেমে থাকতে চাইছেন, পজ নিতে চাইছেন। এই জন্যই 7 অফ সোর্স, উনি সরে থাকছেন। উনি ভাবছেন না, আমার একটু দূরত্ব রাখাই এখন দরকার, নিজের মধ্যে নিজেকে অনেক ভাবনা চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং এখানে কিন্তু কোনো স্ট্রং থার্ড পার্টি ইস্যু আছে, দ্য মুন কার্ড, অ্যান্ড হতে পারে কুইন অফ ওয়ান্ডস, কোনো ফেমিনিন কোনো থার্ড পার্টি থাকারও একটা যোগ দেখাচ্ছে, সেটা যে কোনো দিকে হতে পারে। অ্যান্ড তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু প্রচুর মানুষ আছো যারা কিন্তু কোনো থার্ড পার্টি দ্বারাই কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে আছো। মানে ফ্যামিলি তো অনেকের জন্য ফ্যামিলি থার্ড পার্টি হয়ে আছে, মানে তোমার পার্টনারের ফ্যামিলি হয়তো মেনে নিচ্ছে না। অ্যান্ড এটাও হতে পারে যে তোমাদের মধ্যে আদার্স কেউ আছে, এটাও হতে পারে। তো দু তরফ থেকেই কিন্তু এখানে একটা বাধায় তিনি কিন্তু মানে আচ্ছন্ন হয়ে আছে। এবং তিনি কোথাও এই এতটা বাধা থেকে মানে খুব সম্পর্কটার মধ্যে খুব লড়াই অনুভব করছে, যে সত্যি আমি একটা সহজ সরল রিলেশনশিপ চেয়েছিলাম, সেটা আমার ভাগ্যে হয়তো নেই। উনি খুব এটা ভাবছেন আজকে। উনি খুব একটা সহজ সরল স্মুথ একটা রাস্তা চেয়েছিলেন, সেখানে কিন্তু একটা কাঁকড় ভর্তি রাস্তাই কিন্তু উনি বারবার পাচ্ছেন, যে বারবার পায়ের মধ্যে কাঁটা ফুটছে, কাঁকড় বিঁধছে, কিন্তু তবুও কিন্তু তিনি এখনো কিন্তু রাস্তাটা ছেড়ে যাননি। এই রাস্তাটা ছেড়ে তিনি কিন্তু রাস্তা বদল করেননি, উনি কিন্তু রাস্তার মাঝখানেই থেমে গেছেন। থেমে গিয়ে বারবার করে ভাবছেন ওনার কি করা উচিত। উনি কি লড়াইটা চালিয়ে যাবেন, নাকি লড়াইটাকে এখানেই শেষ করবেন।
মানে ওনার কি পদক্ষেপ নেওয়া দরকার, আসলেই উনি পদক্ষেপটা নেক্সট পদক্ষেপটা উনি কি নেবেন সেই নিয়ে বারবার করে ভাবছেন। অ্যান্ড দেখো 7 অফ সোর্স, উনি কিন্তু তোমার সঙ্গে হয়তো কালকে থেকেই কথাবার্তা বন্ধ করে রেখেছে, কাল দুপুর থেকেই কথাবার্তা নেই তোমাদের মধ্যে হতে পারে, বাট উনি কিন্তু কথা বলবেন এটাও ভাবছেন। পেজ অফ সোর্স, উনি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে উনি তোমাকে খুব মিস করছেন। মানে এই যে এতটা সময় তোমার সঙ্গে কথাবার্তা বন্ধ করে রেখেছেন, তাতে কিন্তু উনি ভীষণভাবে নিজের মধ্যে একটা আনহেলদি একটা অ্যাটমসফিয়ারকে ফিল করছে, এবং উনি ভাবছেন যে আমি তোমার সঙ্গে কথা না বললে তো মানে আদতেই মানে আগে থেকেই যেন আমি শরীর খারাপ লাগে আমার, তো সেখান থেকে আমি কি যে করব আমি বুঝে উঠতে পারছি না। তো সেখান থেকে উনি কিন্তু নিজের মধ্যে কিন্তু উনি তোমাকে ভীষণভাবে অনুভব করছে, এবং তোমার সঙ্গে কথা বলার জন্য কিন্তু ওনার মন কোথাও ছটফট করছে, খুব মিস করছে তোমাকে। বাট ওই যে উনি খুব বুঝে নিতে চাইছে যে আমার মানে দায়িত্ব, কোন দায়িত্বটা সবচেয়ে বড় আমার কাছে, এবং মানে প্রায়োরিটি আমার কোনটা। এবং নিজের অনুভূতিগুলো মানে সব মিলিয়ে মিশিয়ে ওনার আজকে প্রচণ্ড একটা বড় রকমের থিঙ্কিংয়ের মধ্যেই উনি আছেন। এবং একটু শারীরিক অসুস্থতাও কিন্তু ফিল করছেন উনি, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। অনেকের জন্যই তোমার পার্টনার একটু মানে হেলথ ইস্যুও থাকতে পারে, এটাও কিন্তু আমার এখানে উঠে আসছে। তো চলো তাহলে দেখে নিই তোমার পার্টনার তোমাকে কি আজকে কল মেসেজেস করবে না কবে করবে। চলো দেখি। তোমার সঙ্গে তো কাল থেকে দেখতে পাচ্ছি যে কল মেসেজেস হয়নি, যোগাযোগ অফ হয়ে আছে। তো দেখি উনি কি আজকে তোমার সঙ্গে কথা বলবে নাকি কবে কথা বলবে, দেখি। তো সরি, মাঝখানে আমি ভুল করে পজ করে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে দেখে নিয়েছি যে তোমার নিয়ার ফিউচারে তাহলে এই মানুষটিই থেকে যাচ্ছে নাকি নতুন মানুষ আসছে। ওকে, কিভাবে ভুল করে আমি পজ করে রেখে দিয়েছিলাম ভিডিওটা। এই রকমই কিন্তু তোমার এই যে বর্তমান পার্টনার পজ হতে চলেছে। সে আছে কিন্তু তবুও সাইলেন্স। সে কোথাও নিজের অস্তিত্বকে তোমাকে বুঝিয়ে দেবে যে আমি তোমার লাইফে আছি, কিন্তু কোথাও সঠিকভাবে তোমার জন্য পদক্ষেপ নেবে না, তোমার সঙ্গে মন খুলে কথা বলবে না নিয়ার ফিউচারে। তো সেখান থেকে তুমি কিন্তু এই মানুষটির দিক থেকে বারবার কোনো নেগেটিভিটি পাবে, আর সেই জায়গাটা দখল করে নিতে চলেছে কিন্তু নতুন কোনো মানুষ। এই জায়গাটা দখল করছে। নতুন মানুষ, এই মানুষটি নতুন কোনো মানুষ নয়, আমার এটাই ইনটিউশন আসছে। এই মানুষটির সঙ্গেও হয়তো তোমার কোনো পুরনো যোগাযোগ ছিল, বাট সেখানে হয়তো কোনোভাবে তোমাদের মধ্যে অফ হয়ে গিয়েছিল কোনো কানেকশন, সেই দিক থেকে আবার একটা কিন্তু কানেকশন এসে যাচ্ছে। সে কিন্তু সেই যে শূন্যতা, সেই শূন্য জায়গাটাকে উনি কিন্তু গ্র্যাব করে নিচ্ছেন, উনি সেই জায়গাটাকে কভার করছেন। এবং তুমি কিন্তু যে প্রবলেমটা এই মানুষটির, এই যে তুমি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো, তাকে নিয়ে যে প্রবলেমটা, যে সাইলেন্স ব্যাপারটা, যে মানসিক কষ্টে ভুগছিলে, সেই জায়গাটা কিন্তু কোথাও এই মানুষটি হিল করে দেবে। ওকে, সেই জায়গা থেকে তুমি কিন্তু কোথাও এই মানুষটির দিকে কিন্তু ধীরে ধীরে ঝুঁকতে থাকবে। তো কোথাও এই মানুষটিও পুরোপুরি চলে যাচ্ছে না, কিন্তু কোথাও পজ হয়ে যাচ্ছে, সাইলেন্স হয়ে যাচ্ছে, এবং এই মানুষটি কিন্তু সেই জায়গাটা নিয়ে নিচ্ছে। তো বুঝতেই পারছো বন্ধুরা, আগামী নিয়ার ফিউচারে তোমাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা অন্য মোড় আসতে চলেছে, নতুন একটা মোড় আসছে। তো সত্যি একটা কোথাও কিন্তু নিউ সাইকেল অ্যাড হচ্ছে, এটা কিন্তু আমি দেখতে পেলাম। তো তাহলে চলো দেখে নি যে তোমার তাহলে এই যে যে নতুন মানুষটি আসছে, সেই মানুষটি তোমার জীবনে কি তাহলে স্টেবলভাবে থেকে যাচ্ছে, নাকি এই মানুষটি আবারও পরবর্তীতে কোনো সময় আবারও তোমার সঙ্গে রিলেশনশিপটা ঠিক করে নিচ্ছে। চলো দেখি, আজকে একটু নতুনভাবে রিডিংটা হচ্ছে, একদম অন্যরকম। দেখো যেরকম রিডিং দেখায় আমিও সেইভাবেই এগিয়ে নিয়ে যাই রিডিংটাকে। তো চলো দেখি তাহলে যে নিউ পার্সন তোমার লাইফে আসছে, যে নিউ পার্সন তোমার লাইফে আসছে তার সঙ্গে তোমার রিলেশনশিপটা কেমন থাকছে, স্টেবল হচ্ছে কিনা, আর যে মানুষটিকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখতে এসেছো সে কি তাহলে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে, নাকি আবারও সে তোমার সঙ্গে রিলেশনশিপটা ঠিক করে নিচ্ছে। চলো দেখে নিই
যে নিয়ার ফিউচারে আসছে তার সঙ্গে রিলেশনশিপটা তোমার কীরকম থাকছে। অ্যান্ড দেখে নেব যাকে নিয়ে তুমি রিডিংটা আজকে দেখতে এসেছো তার সঙ্গে রিলেশনশিপটা সে কি তোমার সঙ্গে ঠিক করে নিচ্ছে নাকি সে সম্পূর্ণভাবেই চলে যাচ্ছে পরবর্তীতে। চলো দেখি যে আসছে কামিংয়ে তার সঙ্গে কি সে কিভাবে থাকছে তোমার লাইফে। দেখো কুইন অফ সোর্স, এখানে ওরে বাবা, এই মানুষটির সঙ্গে যে বর্তমান মানুষটির সঙ্গে এর সঙ্গে কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেক একটা ভাঙন এসে যাবে, অনেক স্ট্রাগল এসে যাবে এবং সেখান থেকে এই বর্তমান মানুষটি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো তার সঙ্গে কিন্তু সম্পর্কটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে। সেখানে কিন্তু আর হয়তো যোগাযোগ সেইভাবে থাকবে না, লেস হতে থাকবে। অ্যান্ড দেখো এখানে বটম ডেকে নাইট অফ প্যান্টিকলস উল্টো এসে গেছে, তো স্টেবিলিটি থাকবে। স্টেবিলিটি এই মানুষটির সঙ্গে স্টেবিলিটি নষ্ট হতে থাকবে যাকে নিয়ে তুমি আজকে রিডিংটি দেখতে এসেছো, এবং একটা নতুন মানুষ আসছে সেই মানুষটির সঙ্গে কিন্তু একটা ভালো যোগাযোগ তৈরি হবে। অ্যান্ড এই যে নাইট অফ প্যান্টিকলস উল্টো এসে গেছে সেখান থেকে কোথাও বলবো স্টেবিলিটি তো পাচ্ছে, কিন্তু এই মানুষটির সঙ্গে স্টেবিলিটি এসে যাচ্ছে। অন্য মানুষটির সঙ্গে মানে যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছিলে সে কিন্তু কোথাও ধীরে ধীরে কিন্তু দূরত্ব তৈরি করবে। সে ধীরে ধীরে নিজে থেকে দূরত্ব তৈরি করবে, নিজেই কোথাও সম্পর্কটাকে নিজেই খারাপ করে ফেলবে তোমার সঙ্গে। তুমি কিন্তু তাকে প্রচুর ভালোবাসা দিলেও সে কিন্তু আস্তে আস্তে সাইলেন্স, পজ এবং তারপরে কিন্তু ধীরে ধীরে সরে যেতে থাকবে। ওকে, তো এই মানুষটি কিন্তু কোথাও থেকে যাচ্ছে, যে নতুন আসছে। ওকে বন্ধুরা, আজকে কি সব মানে নতুন রকমের সব রিডিং এসে গেল, মানে মোড় তোমার জীবনে যে নতুন আসছে এটাও কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমার রিলেশনশিপে কিছু নিউ মোড় আসতে চলেছে। তো চলো তাহলে লাস্ট আমি দেখব তোমার নিজের, এইটা আমি আজকে দেখব তোমার নিজের লাভ রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। তোমার নিজের লাভ রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে। তোমার নিজের লাভ রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি। তোমার নিজের লাভ রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি। তোমার নিজের লাভ রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। মুন কার্ড অ্যান্ড 6 অফ কাপস, দেখো দেখো অ্যান্ড কিং অফ কাপস। বন্ধুরা তোমার জীবনে কিন্তু কোনো মানুষ তো আসছে, কোনো মানুষ ভালোবাসা নিয়ে বসেই আছে, অলরেডি ভালোবাসা নিয়ে বসে আছে, এবং হতে পারে তার সঙ্গে তোমার কোনো পুরনো ছোটবেলাকার কোনো রিলেশন থাকতে পারে, ছোটবেলাকার কোনো বন্ধুত্ব থাকতে পারে, মানে বহু দিনের কোনো যোগাযোগ হতে পারে। সে তোমার মানে কলেজ ফ্রেন্ড হতে পারে, সে তোমার কলিগস হতে পারে, এরকম কোনো জায়গা থেকে কোনো ফ্রেন্ডশিপ সার্কেল হয়তো ছিল, এরকমও হতে পারে। সেখান থেকে মানে পুরনো কোনো লাভ ছিল, সেই জায়গা থেকে কোনো ভালোবাসা আবারও ফিরতে চলেছে তোমার লাইফে। হ্যাঁ, সেখানে হয়তো প্রবলেম ঘটে গিয়েছিল বা প্রবলেমস এখনও আছে, থার্ড পার্টি ইস্যু আছে, তবুও কিন্তু কোথাও সেই মানুষটি আড়ালেও তোমাকে ভালোবেসে যাচ্ছে। সে আড়ালেও তোমাকে ভালোবেসে যাচ্ছে এবং এই আড়াল থেকে কিন্তু সে আর আড়ালে থাকছে না, সে কিন্তু ফোকাসে আসছে এবং সে কিন্তু কোথাও তোমার মনের মধ্যে যে শূন্য স্থানগুলো, ভালোবাসা নিয়ে যে তোমার জীবনে যে একটা কোথাও খামতি রয়েছে, তোমার জীবনে একটা কোথাও চাহিদা রয়েছে, সেই চাহিদাটাকে সম্পূর্ণভাবে পূর্ণ করছে। এবং কোথাও একটা দেখো ব্যালেন্স ক্রিয়েট হতে চলেছে, সম্পর্কের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট হতে চলেছে। এই মানুষটির সঙ্গে তোমার কিন্তু পুরনো কোনো যোগাযোগ থাকতে পারে, একটি নতুন মানুষ কিন্তু তোমার লাইফে পদক্ষেপ নিচ্ছে, আসছে তোমার জীবনে নতুন কেউ। তো ভালোবাসা আসছে, প্রেম আসছে, নতুন কোনো মানুষ আসছে। তো আজকে একদম নতুনভাবে দেখলে তোমরা রিডিংটা, অনেকে অনেক কমেন্টস করবে, বাট তবুও বলবো ইউনিভার্স কিন্তু এভাবেই দেখিয়েছে, আমি এভাবেই রিডিং এগিয়ে নিয়ে গেছি। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।